বাংলাদেশের ৫টি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত। বিএসইসির সিদ্ধান্তে আজ থেকে বন্ধ থাকছে লেনদেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যেই শেয়ারের মূল্য শূন্য বলে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুর আগেই এই সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানানো হয়। উক্ত ৫টি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। গতকাল বুধবার এই ৫ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তাদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ইতিমধ্যেই ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ঘোষণার পর গতকাল বিকেল থেকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, বিএসইসি সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করার ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের পক্ষ থেকে যখন এসব ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন বিএসইসি ব্যাংকগুলোর লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নিলে নতুন করে কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতেন না। এই সিদ্ধান্ত ইসলামী ব্যাংকিং সেক্টরে কী প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, বিনিয়োগকারীদের এখন আরও সতর্ক হয়ে বিনিয়োগ করতে হবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এই ঘটনা সকল বিনিয়োগকারীদের জন্য একটি বড় শিক্ষা। শেয়ার বাজারে বিনিয়োগের সময় সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের জন্য কতটা উপযোগী? কমেন্টে আপনার মতামত জানাবেন।